মা হওয়া বড়ই কঠিন। এখন মাম্মির জগতে মায়ের বড় অভাব। তাই মা হওয়া, তো মায়াবতী মা গর্ভ অবস্থায় এভাবেই তার দিন অতিবাহিত হয়। আজকেও ভক্তরা সমবেত হয়েছেন, নাম চলছে। এমন সময় মায়ের প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, ছটপট করছে যন্ত্রণায়। ওগো কি করবো গো দিদি? আরে আমি কি করে বুঝবো? এত ছটপট করছে মেয়েটা। গোবিন্দকে ডাক, যে ওকে এত কষ্ট দেওয়ার পরেও ধরে রেখেছে, সেই পারবে ওকে কষ্ট থেকে মুক্তি দিতে। ঘরে শুরু করলো সবাই উলুধ্বনি হরিধ্বনি। আর এমন একটা পরিবেশ চিন্তা করুন, এই জায়গাটা ফাঁকা পড়ে থাকে, আজকে এখানে হরিনাম হচ্ছে, পরিবেশটা কত সুন্দর। তো মায়াবতীর ঘরে সন্তানের জন্ম হচ্ছে, সবাই হরিধ্বনি দিচ্ছে, সেই পরিবেশটা কত সুন্দর। সেই পরিবেশে ভক্তের আগমন হচ্ছে। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লইল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। দেখো মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, উলুধ্বনি উলুধ্বনি, ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না, দেখো ঘরে ঘরে হরিধ্বনি, আনন্দ আর ধরে না। নিতাই গৌর হরি 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 বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। উমা কেমন ফুটফুটে সুন্দর একটা পুত্র সন্তান হয়েছে গো। আহা মায়াবতী দেখ দেখ দেখ, গোবিন্দ দেখ তোকে কৃপা করে প্রথম সন্তান পুত্র সন্তান দিয়েছে। কত আনন্দের বলতো। দেখ তোর সব দুঃখ এবার দূরে চলে যাবে, তাই তো? ওমা সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়? মা। সব থেকে বেশি আনন্দ কে পায়? কে পায় গো বাবা? ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা। এ তো অনেক দূরে। কে বেশি আনন্দ পায়? বাবা। বাবারা কি বলেন? হ্যাঁ মা। বাহ, দাদু বলেছে মা। এখন বলতো শিক্ষার হার নাকি এখন বেড়েছে, তাই না বাবা? আপনাদের সময় পুরো গ্রাম ঘুরলে মাধ্যমিক পাস কজন পাওয়া যেত? এখন গ্রামে গ্রামে দেখবেন ঘরে ঘরে ৩-৪ জন করে গ্র্যাজুয়েশন পাস। তাও বাবা এখনকার সমাজে ওই দেওয়ালে লিখতে হচ্ছে বেটি বাঁচাও। এই হচ্ছে শিক্ষার নমুনা। তা বেটি মানে মানুষ না পশু? মানুষ না পশু? পশু মানুষ। মানুষকে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হচ্ছে মানুষ বাঁচাও, গাছ বাঁচাও, পরিবেশ বাঁচাও অবধি ঠিক ছিল। মানুষকে বিজ্ঞাপন দিয়ে পরিচয় দিতে হচ্ছে মানুষ বাঁচাও। সে সমাজের কত উন্নতি হয়েছে এটা এটা দেখলেই বোঝা যায়। সে সমাজে মানুষ কত শিক্ষিত হয়েছে, সে সমাজের মানুষের মনটা কত ভালো হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, ঘর বাড়ি ভালো হয়েছে। এইখানটা আর ভালো হতে পারলো না। মানুষ হয়ে আমরা মানুষকে হত্যা করি। এমনও অনেক মা আছে আজকে, কিছু কিছু মা সন্তানের জন্য হাহাকার করছে একটা সন্তান পাওয়ার জন্য। আবার এমন কিছু নারী আছে যারা সন্তানকে ডাস্টবিনে ফেলে যায়। আজকে শহর এলাকায় বহু বহু আবর্জনা ফেলা জায়গায় ছোট্ট ছোট্ট সন্তানদেরকে পাওয়া যাচ্ছে, ভ্রূণ পাওয়া যাচ্ছে। কেন? পাপ করেছো তুমি, অপরাধের শাস্তি তুমি অন্য কাউকে দিতে পারো না। তোমার যদি কোনো জিনিস সৃষ্টি করার ক্ষমতা না থাকে, ধ্বংস করার অধিকারও তোমার নেই। ছেলে হলে আনন্দ করব, আর মেয়ে হলে মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও। এই হচ্ছে আমাদের সমাজ। একটা কথা মনে রাখবে মা, যার স্তনদুগ্ধ পান করে তুমি বড় হয়েছো সেটা তো একজন নারী।
যার গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিলে সে একজন নারী, যার বুকে বসে আছো সেই ধরিত্রী মা নারী, যার জন্য বাবা ডাক শুনতে পেলে সে একজন নারী, যার দিকে কোনো পুরুষ কুদৃষ্টি দান করলে তুমি ক্রোধান্বিত হয়ে যাও সে তোমার বোন, সে একজন নারী, আর তোমার সন্তান নারী হলে দোষ। বৌমা চাই সুন্দরী, কিন্তু নাতনি নেব না, নাতি চাই। সবাই যদি বেটা চাইবে, এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে বেটার জন্য আর বেটি পায় না, বোঝো ঠেলা। আরো কত বেটা নেবে না, এখন যেখানেই যাই বলে মা একটা ভালো মেয়ে খুঁজে দিতে পারবে না, ছেলেটার যে কবে বিয়ে হবে, আরো নাও বেটা, বেটার জন্য বেটিও লাগবে না। কিন্তু তবুও আমি এতগুলো কথা বললাম, আমি এতগুলো কথা বলে গেলাম, তাও আমি এখনো যদি জিজ্ঞেস করি কি চাই, মেয়ে না ছেলে, এতগুলো কথা বলার পরেও এটা তো শুধু আজকের নয়, এটা আজকের সমাজের জন্য নয়, যুগের পর যুগ দেখে আসুন সবাই কিন্তু পুরুষকে বা পুত্র সন্তানকে গুরুত্ব দিয়েছেন। এর কারণটা কি? এর তো একটা কারণ থাকবে। কি কারণ? বলে বুড়ো বয়সে সিঁড়ির তলায় রাখুক আর বৃদ্ধাশ্রমে রাখুক, দুবেলা দুমুঠো কি দেবে, খেতে তো দেবে বাপু, এর জন্য এত পুত্র চাহিদা। যদি এই কথাটাই আপনি বলে, যারা রাজা ধীরাজ, যারা রাজা, তাদের কি নিজেদের সেবার মতো সম্পদ ছিল না? তাহলে তারাও পুত্রের উপর জোর কেন দিয়েছেন? বেঁচে থাকতে খেতে দেওয়ার জন্য পুত্র নয়, মরে গেলে খেতে দেওয়ার জন্য পুত্রের প্রয়োজন। পুত্র প্রয়োজনার্থে ভার্যা, আর ভার্যা পুত্র প্রয়োজন, মানে স্ত্রীর প্রয়োজন পুত্রের জন্য, এবং পুত্র পিণ্ড প্রয়োজন, আর পিণ্ডের জন্য পুত্রের প্রয়োজন। আমাদের মৃত্যুর পর, আমরা যখন মারা যাব, সবাইকে তো মৃত্যুবরণ করতে হবে বাবা, আমরা যখন মারা যাব আমাদের আত্মা, আমাদের যে আত্মাটা, তিনি কি করবেন না, একটি পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয়ে যায়। কি নরক? পুত। আর ছেলে সন্তান হলে তাকে আমরা কি বলি? কি বলি? পুত্র। এই পুত শব্দ থেকেই পুত্র শব্দের উৎপত্তি। তো পুত নামক নরকে চলে গিয়েছে। এবার এই পুত নামক নরক হতে তোমাকে উদ্ধার পেতে হবে। উদ্ধার কি করে পাবে? সন্তান যদি ছেলে হয়, মানে পুত্র হয়, সে যদি পিণ্ড দান করে, তখন ওই পুত নামক নরক হতে আমাদের মুক্তি ঘটে। এবার আপনি বলবেন তাহলে যাদের কন্যা সন্তান আছে তারা কি পিণ্ড দান করতে পারবে না? পারবে। যতদিন না কন্যার বিবাহ হচ্ছে ততদিন যদি পিণ্ড দান করে কন্যা, সেটা কিন্তু পুত্র সমান কাজ হবে। যদি বিবাহ হয়ে যায় সেক্ষেত্রে পিণ্ড দান করলে কাজের হয় না। এর কারণ কি না, যখন বিবাহ হয়ে গেল কন্যার, তখন সে পর গোত্রে গমন করে। গোত্র কি? গোত্র কি? গোত্র কি তোমার? শাণ্ডিল্য, এটা তো নাম হলো, মানেটা কি? গোত্রটা কি জিনিস? হ্যাঁ, বাহ, যার যা গোত্র সবার মনে আছে নিশ্চয়। যদি কেউ শাণ্ডিল্য গোত্রের ব্যক্তি হয়ে থাকেন, তিনি শাণ্ডিল্য মুনির বংশধর। তো আপনি একজনের বংশধর, ধরুন শাণ্ডিল্য গোত্রের একজন ব্যক্তির বিবাহ হয়েছে কাশ্যপ গোত্রের সঙ্গে, তো তিনি অন্য বংশে চলে গেলেন, তো সেখান থেকে আপনার পিণ্ডদান করলে হয় না। এই জন্য আগেকার মানুষ সমগোত্রে বিবাহ রীতি চালু করেছিলেন। এখন তো আমরা সব বলি কুসংস্কার, আদেও কুসংস্কার নয়, সবার পিছনে কারণ রেখে তারা ভেবেচিন্তে নিয়ম করেছিলেন। তো যাই হোক, এই জন্য আমাদের পুত্রের প্রয়োজন হয়। আজকে মায়াবতী মা যদি সন্তান যখন জন্ম হয়, সন্তান নারী হোক পুরুষ হোক, কানা হোক খোড়া হোক, বোবা হোক, কালা হোক, ফর্সা হোক, যাই হোক না কেন, মায়ের কাছে সে সবা সেরা। এই মায়ের মনে কষ্ট হলেও, মায়ের সন্তান জন্ম দিতে গিয়ে কষ্ট হলেও সেই আনন্দ মা পেলেন না। তার মনে একটাই দুঃখ, যারাই আমার আপন হয়েছে তাদেরকে এই গোবিন্দ কেড়ে নিয়েছে। এখন কাউকে আপন করতেও বড় ভয় করে।
তাই আমি ওর আপন নয়। সদ্যজাত শিশুকে গোবিন্দের চরণে নিবেদন করে বললেন, হে মাধব, আমি তোমার চরণে আমার সন্তানকে নিবেদন করলাম, তুমি ওর আপন, তাই তুমি ওকে দেখো। আমার থেকে আমার সন্তান দূরে চলে গেলেও কোনোদিন যেন তুমি তোমার চরণ ছাড়াই ওকে করো না। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। মা সুস্থ হয়েছেন। এখন চিন্তা, সন্তানকে মানুষ করব কি করে। তাই তিনি কি করলেন, ওই সদ্যজাত শিশু, হ্যাঁ, তাকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভ্রমণ করছে। ও মা তোমার ঘরে একটা কাজ দেবে গো, চা দাও দেবে, বাচ্চাটাকে তো মানুষ করতে হবে, আমি সব কাজ করে দেবো, কোনো অসুবিধা হবে না। দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কারো বাসন মেজে দেয়, তা কারো ঘর মুছে দেয়, কারো রান্না করে দেয়। এই দিয়ে তার সংসার চলে। এ জগতে ভগবান নাই করুক, যদি কারো বাবা না থাকে, মা পারে বাবার জায়গাটা পূরণ করতে, কিন্তু যদি কারো মা না থাকে, পৃথিবীতে এমন কোনো পুরুষ নাই যে মায়ের জায়গাটা পূরণ করতে পারে। মায়ের মতো স্নেহময়ী মমতাময়ী আর জগতে কেউ হবে না। তাই মা ওই ছোট্ট ছোট্ট বিহারীকে শয়নে রেখে দিয়ে বাবুদের বাড়িতে কাজ করে, আর সর্বদা বদনে গোবিন্দের নাম গায়, আর বিহারী ওই শুয়ে শুয়ে সেটা শ্রবণ করে। মা সর্বদা গায়, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নামে রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 ওমা, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকা লাগে, তিনি কে? কৃষ্ণের সঙ্গে কে থাকে গো? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম। আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। রাধা রানী হলেন আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। আগে আশ্রয়, তারপর বিষয়। আমাদের কোনো চিন্তা নেই, আমাদের দুজনকে ডাকতে লাগবে না। কেন? আমরা পশ্চিমবাংলার মানুষ না? আমরা কেন দুজনকে ডাকতে যাব? আমরা তো একজনকে ডাকলেই দুজনকে পেয়ে যাই। তিনি কে? গোবিন্দের গো, রাধারানীর রাতা নিয়ে হলো গোরা, অন্তরঙ্গে শ্যাম বহিরঙ্গে রায়, মানে বাইরে রাধারানী, ভেতরটা কৃষ্ণের। বহিরঙ্গে রায়, অন্তরঙ্গে শ্যাম, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। সবাই মিলে আমরা গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। ভগবানকে ডাকছো না, ঘুম পাড়াচ্ছ? গৌর হরি তো আসার বদলে ঘুমিয়ে পড়বে। এইভাবে সুর দিয়ে ডাকলে দেখি, হাতগুলো তোলো, একটু জোরে ডাকা লাগবে। চারিদিকে কীর্তন হচ্ছে, সবাই ডাকাডাকি করছে, সে ভুলেই যাবে আমি কোন দিকে যাব। যেদিকে জোর বেশি, ভোর বেশি, সেই দিকে আমার দয়াময় আসবে। তো এমন জোরে ডাকো যেন সমস্ত জায়গা ছেড়ে দিয়ে এখানেই তিনি ছুটে আসতে পারেন। দেখি হাতগুলো তোলেন তো বাবা। হ্যাঁ, বাবার একটু জোরে গাইবেন। কি হলো বাবা, হাতগুলো উঠবে না? ভজ গৌরাঙ্গ লহ গো, বাহ, ভজ গৌরাঙ্গ বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি বল, হরি বল, হরি বল। নাম রে। ভজ
গোরা